মদন বাবুর বয়স হয়েছে, ওনার শারীরিক সুস্থতা আমরা কামনা করি। ওনাকে বলবেন যাদবপুরের যারা আছে, শুধু যাদবপুর নয়, ছাত্র সমাজ আছে পশ্চিমবাংলার, বল প্রয়োগ করতে যাবেন না, হিতে বিপরীত হয়ে যাবে। ক্ষমতা দেখিয়ে প্রেসার দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। যে মতনৈক্য হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভের সাথে ছাত্রদের, অবশ্যই আলোচনায় বসে ডায়লগ বিনিময়ের মাধ্যমে সমাধান হবে। যদি মনে করেন যাদবপুরকে ক্ষমতা দেখিয়ে করবেন, তখন কিন্তু আলিয়া বিশ্ববিদ্যালয়, ক্যালকাটা থেকে শুরু করে, প্রেসিডেন্সি থেকে শুরু করে, বিদ্যাসাগর থেকে শুরু করে কেউ তখন আর চুপ বসে থাকবে না। আপনার ক্ষমতা দেখানোর জায়গা নাই। আর ক্ষমতা পুলিশ ছাড়া ওই সমস্ত নেতা যারা ক্ষমতার কথা বলছে ঘর থেকে বাইরে বেরোতে পারবে? একটু জিজ্ঞাসা করবেন। বলবেন নওশাদ সিদ্দিকী বলেছে পুলিশ ছাড়া আপনারা বেরোতে পারবেন? যা অন্যায় আপনারা করেছেন। যাদবপুরের মতো শিক্ষা প্রতিষ্ঠানে কাশ্মীরের আজাদি, মণিপুরের আজাদি, দেউচাকেও আজাদ করার ডাক, এটা কেন হবে বলুন তো? দেশের ভেতরে থেকে একটা বিশ্ববিদ্যালয়। দেখুন, একটা কথা বলি, স্বাধীনতার ডাক কি থেকে স্বাধীনতা দেখতে হবে? স্বাধীনতার ডাক তো আপনি আমি দিই। আপনাদের উপরে, সাংবাদিকদের উপরে যখন আক্রমণ নেমে আসে, আমরা তো বলি সাংবাদিক স্বাধীনতা হস্তক্ষেপ হয়েছে কেন, সাংবাদিকদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। এটা কি দেশবিরোধী স্লোগান হয়ে গেল? না, যদি আমি রিপিট করছি, যেই স্লোগান দেশবিরোধী হবে, যেই স্লোগান আমাদের সার্বভৌমত্ব, আমাদের গণতন্ত্রকে আঘাত করবে, সেই স্লোগানের আমি পরিপন্থী। কিন্তু সেই স্লোগান যদি কেউ দিয়ে থাকে, তার জন্য তো আপনার বিভিন্ন অ্যাক্ট আছে, অ্যাক্ট লাগিয়ে তাদের বিরুদ্ধে মামলা চলছে না কেন? তাদেরকে তাহলে পুষে রাখা হয়েছে কেন? যদি আপনার কথা অনুযায়ী বা আপনাদের কথা অনুযায়ী যে দেশবিরোধী স্লোগান ওখানে হয়েছিল, এখনো পর্যন্ত তাদেরকে জেলের ভাত খাওয়ানো হচ্ছে না কেন? স্বরাষ্ট্র বাজেট নিয়ে তো আলোচনা এখনো পর্যন্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি। এই অবস্থার মধ্যে কলকাতা মেডিকেল কলেজের এমার্জেন্সির সামনে একজন মদ্য পুলিশ সে গড়াগড়ি খাচ্ছে, এই অবস্থা। দেখুন, একটা কথা বলি, পুলিশ আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ সদস্য। আর পুলিশ হচ্ছে মন্দিরের ঠিক ঘন্টার মতো, যেই আসে একবার করে নাড়িয়ে দিয়ে যায়। শাসক বিরোধী সবাই মিলে পুলিশকে আমরা আক্রমণ করি। হ্যাঁ, ওই নির্দিষ্ট ওই পুলিশ যিনি ছিলেন, পুলিশের যিনি আপনার কর্তব্যরত ছিলেন, তার বিরুদ্ধে আমি ধিক্কার নিন্দা জানাচ্ছি। সে ডিউটিরত অবস্থায় কিভাবে মদ্যপান করে ওখানে আসলো, এর দায়িত্ব নিতে হবে তার ঊর্ধ্বতন কর্তাদের কাছে। কেন সে মদ্যপান করে আসছে, সেই রেস্ট্রিকশন কোথায়? বা যারা ডিউটিতে আছে তাদের কি মেন্টালি কাউন্সিলিং নিয়মিত হয়? এটাও খোঁজ নিতে হবে। অবশ্যই যে ঘটনা ঘটেছে মেডিকেলের এমার্জেন্সির সামনে, যেটা ঘটেছে সত্যি, এটা পুলিশেরও আমি ব্যাটিং করতে পারবো না, আমি এর বিরোধিতা করব, ওই পুলিশ কর্তার বিরোধিতা করবো, ওর বিরুদ্ধে কি অ্যাকশন নিচ্ছে সেটাও আমরা দেখবো। কিন্তু ওর থেকেও আমি একটু আগে চলে যাব। কিছু হলেই প্রেস কনফারেন্স করে সিপি, ডিসি, আপনার অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, এই ধরনের অফিসার, জয়েন্ট সিপিরা সুন্দর করে প্রেস বাইক করে দেয়। কারণ মুরগি চোর ধরলেও বলে দেয়। একটা মুরগি চোর যদি ধরা পড়ে, পিক পকেট যদি হয়, পকেট মার বললে প্রেস কনফারেন্স করে। এরা প্রেস কনফারেন্স করে ওই ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, অন্য মানে ক্রিমিনাল মাইন্ডের লোককে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে চালিয়ে দেয়। এই বিষয়ে তারা বলুক। আমি দায়ী করব ঊর্ধ্বতন কর্তাদেরকে। তারা কিভাবে তাদের অধীনস্থ যারা আছে কিভাবে কন্ট্রোল করছে, এটা আমি তাদেরকে দায়ী করবো। সম্ভবত ওদের নিতেই হবে দায়টা। দায় এড়াবে কি করে? আমি আর একটা কথা বলে আমি একটু সংযোজন করবো। এটা সমস্যা অনেক আছে। একটা পুলিশকে 8 ঘন্টা ছাড়া 16 ঘন্টা ডিউটি করতে হচ্ছে কেন? তার ডিউটি আওয়ার তাকে বেশি তার উপরে বেশি প্রেশার হচ্ছে। এগুলো সমাধান হওয়া দরকার। ইউনাইটেড নেশন বলছে প্রতি 1 লক্ষ মানুষ থাকলে 222টা পুলিশ দিতে হবে। আর আমাদের রাজ্যে 1 লক্ষ মানুষ থাকলে 96.97, অর্থাৎ 97টি পুলিশ আছে। তাহলে তাদের উপরে প্রেশার বেশি হচ্ছে, মানসিক চাপ তৈরি হচ্ছে। এইগুলোও সমাধান করতে হবে। ঠিক যেমন মদ্যপান করে ডিউটি করেছে পুলিশ, তার আমি সমালোচনা করছি, তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল কোয়ারি করে তার অ্যাকশন নেওয়ার কথা বলছি। ঠিক একইভাবে পুলিশের ওপরে যে প্রেশার তৈরি হচ্ছে রাষ্ট্র দ্বারা, রাজ্যের দ্বারা, সেটাও রিলিফ করার কথা আমি বলছি। আর লাস্ট প্রশ্ন, পাণ্ডবেশ্বরের যে তৃণমূল বিধায়ক, তার বাবার নাম, তিনি মারা গিয়েছেন, গত কয়েক বছর আগে, তার এখনো ভোটার লিস্টে নাম রয়েছে। ভুতুড়ে ভোটার বলে তৃণমূল লাফালাফি করছে। এই অবস্থা, ব্যাপারটা হচ্ছে চোর মাচায় সোর একটা স্লোগান আছে, একটা হিন্দি ফিল্ম আছে, এই নামে 2টো হিন্দি ফিল্ম আছে। একটা 1970-এর দিকে আছে, একটা 2000-এর আশপাশে আছে। চোর মাচায় সোর এটা হয়ে যাচ্ছে। এই যে নাম নথিভুক্ত করার জন্য ব্লক লেভেল অফিসার, বুথ লেভেল অফিসার ছিল, আর প্রতিটা পার্টি থেকে
বুথ লেভেল এজেন্ট দেওয়া হতো। আমরা আইএসএফ যখন সার্ভের কাজ চলছিল, আমরা যখন দিতে চেয়েছিলাম বুথ লেভেল এজেন্টকে, তখন আমাদেরকে মারধর করে, আমাদেরকে ভয় দেখিয়ে, ধমকে চমকে দিতে দেয়নি। সেই সময় দেখতে গেলে দুটো দলের বেশি ছিল, একটা তৃণমূল, একটা বিজেপি। এই যে ভুতুরের নাম কেন ঢুকলো, এই দুটো দল সব থেকে ভালো করে জবাব দিতে পারবে। কারণ বুথ লেভেল এজেন্ট তৃণমূল সব জায়গায় রেখেছিল, বিজেপি তারপরে সংখ্যাতে আছে, আর আইএসএফ বা অন্য যে ধর্মনিরপেক্ষ দলগুলো ছিল তাদেরকে মেরে বার করে দিয়েছে, ঢুকতে দেয়নি। এরা ভালো করে বলতে পারবে এই ভুতুরেগুলো কারা। তৃণমূলের এই শাসনকাল তৃণমূলের কাউন্সিলরই বলছে তিনি নিরাপদ নন। মানে তৃণমূলের কি বড় চ্যালেঞ্জ এই ঘরের শত্রুরা, তৃণমূলের কাউন্সিলর বলছে তিনি নিরাপদ। পাপ বাপকেও ছাড়ে না। ওই কাউন্সিলর কিভাবে জিতে এসছে আগে খোঁজ নিন, কিভাবে জিতেছে? খোঁজ নিন না। বুথ দখল করেছে, সিসিটিভিতে আপনার কাগজ লাগিয়ে দিয়ে সেইভাবে জিতেছে, হয়তো খোঁজ নিন। ওই পাপ করেছে, এবার তাকে ছাড়ছে না। আর বাস্তব কথা তো এদের বিধায়করা কি নিরাপদে আছে? মিনাখার বিধায়ক, আপনার মালদা জেলার বিধায়ক, মিনাখার বিধায়ককে তো তার দলের লোকেরা পিটিয়ে থানাতে পাঠিয়ে দিল। আপনার মালদার এক বিধায়িকাকে, তাকে রীতিমতো গাড়ি অ্যাক্সিডেন্ট করে তাকে থ্রেট দিচ্ছে। এক কাউন্সিলরকে মালদার গুলি করে খুন করলো। তো এগুলো দেখুন না, কে অ্যারেস্ট হয়েছে? তৃণমূল দলের নেতারাই অ্যারেস্ট হয়েছে। পাপ করেছে আর ছাড়ছে না, পাপের ফল ভুগতে হচ্ছে। সামনেই তো বিধানসভা নির্বাচন, এখনই তার দামামা বেজে গিয়েছে। একটা সমীক্ষায় সামনে আসছে যে অতিরিক্ত শব্দ দূষণের জন্য কলকাতার মানুষের মানসিক সমস্যা বাড়ছে। আর কিভাবে দেখছেন, মানে আপনারাই তো বক্তৃতা করবেন, যারা সহকর্মী হিসেবে বিধানসভায় আপনারা থাকেন, তারা এগুলো করবেন। এই পরিস্থিতি থেকে মুক্তির উপায় কোথায়? মুক্তির উপায় হচ্ছে সকলকে আইন মেনে চলতে হবে। আর পুলিশ প্রশাসন যারা 60 ডেসিমেলের ঊর্ধ্বে মাইকে মানে সাউন্ড পলিউশন করবে, সেটাকে রুখতে হবে। দুর্ভাগ্যের বিষয়, আইএসএফ এর মিটিং মিছিল হলে 2-4টে মাইক যদি বেড়ে যায়, সেটা খুলে দেওয়ার সাহস রাখে। আর এই পুলিশই উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন, যখন আমরা ভাঙনের কথা বলছি, ক্যালকাটা পুলিশের আন্ডারে যখন তৃণমূল মাইক লাগিয়ে প্রোগ্রাম করছে, সেটাকে বন্ধ করার সাহস দেখায় না। ফলে কি হচ্ছে? এই সাউন্ড পলিউশন হচ্ছে। আমরা চাই যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে এই বিষয়ে সজাগ হওয়া। ভোট আসবে যাবে, মানুষের যদি স্বাস্থ্যে ক্ষতি হয়, আমরা জনপ্রতিনিধি আমাদের আচরণে, তাহলে আমাদের থেকে নিকৃষ্ট জনপ্রতিনিধি মনে আর কেউ হবে না। তাই আমরা উৎকৃষ্ট যাতে থাকতে পারি, তার জন্য আমাদেরকে দায়িত্ব তুলে নিতে হবে। এবং সাউন্ডের ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট নির্ধারিত যে সাউন্ডের ক্যাপাসিটি আছে, তার বাইরে যাওয়া অনুচিত বলে মনে করি। শেষ প্রশ্ন, আপনি নিশ্চয়ই জানেন যে ফুলপুরা শরীফের উন্নয়ন নিয়ে তৃণমূল ঘনিষ্ঠ ধর্মগুরু তহসিদ্দিকী যে অভিযোগ করেছে, সেটা নিয়ে আপনি কি বলবেন? তাকে জিজ্ঞাসা করবেন, তিনি অভিযোগের যথাযথ প্রমাণ দেবেন। তবে আমি এতটুকু কথা বলতে পারি যে যা হয়েছে, রাজ্য সরকার কিছু বাজেট রেখেছিল, সেটা জনমানুষে আসাটা রাখা দরকার। এই ফুরফুরা শরীফের ঐতিহাসিক 21-22-23 ফাল্গুন জাস্ট আমরা পার করলাম। রাজ্য সরকার কি ব্যবস্থা নিয়েছে